শোনো শোনো ইয়া এলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত তোমারি নাম জপে জানো হৃদয় দিবস রাতি খোদা হৃদয় দিবস রাত শোনো শোনো ইয়া এলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত যেন কানে শুনি খোদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত মারজাল বাহরাইনি আলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। একটু হাত উঠাইবেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি যে কোরআনুল কারীম নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আজকে যে কথা কোরআন থেকে বলবো, এটা নড়াইলের কোরআন থেকে আমি সরাসরি আলোচনা করবো। যেরকম আল্লাহু আকবার। এখন এই নড়াইলের কোরআন শরীফের ভিতরে কি আছে আপনাদেরকে একটু জানানোর দরকার আছে না নাই? কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র সব দলের মানুষ আছে। আমি কোনো দলের এজেন্ট হয়ে আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআনের এজেন্ট হয়ে। কোরআনে যে কথা আছে আমি সরাসরি সম্প্রচার করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি থাকলে এক চাপেন, রাজি না থাকলে দুই চাপেন। ডিজিটালের দেশ, সোনার বাংলাদেশ অজও হবে ডিজিটাল পদ্ধতিতে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি অতালান্তিক মহাসাগর, যার তলদেশ স্পর্শ করার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। পৃথিবীতে যত বিজ্ঞানের জয়যাত্রা বাড়তে থাকবে, তত কোরআন বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাবে। এমন একটি অতালান্তিক মহাসাগর, পৃথিবীতে 30 ভাগ স্থল, এই 30 ভাগ স্থলের বাংলাদেশ একটা সুন্দর জায়গা। এই বাংলাদেশের ভিতরে নড়াইল একটা জেলা, ঠিক কিনা? এই নড়াইল জেলার ভিতরে কতগুলি গাছ আছে আপনি আমি জানি না। জানেন? সোটার বাংলাদেশে কত গাছ আছে কেউ জানে না। পৃথিবীর সবচাইতে বড় বন হচ্ছে আমেরিকার মহাবন আমাজন। এখানে কত গাছ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলি যদি কলম দ্বারা পরিণত করা হয়, আর পৃথিবীতে যত জলরাশি আছে এই পানিগুলো যদি সব একত্রিত করা হয় আর কালি তৈরি করা হয়, একদিন এই কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আবার আনায়ন করা হবে, আবার শেষ হয়ে যাবে, আবার আনায়ন করা হবে। একদিন সব শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের আল্লাহ পাকের নামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আস্তে বলবেন না জোরে বলবেন? অসুবিধা নাই, দুশ্মনী আছে নাকি? জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন এই কোরআনের ভিতরে 500 আয়াত আল্লাহ রব্বুল আলামিন
নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, মুআশারাত, মুআমালাত, বিভিন্ন ধর্মীয় ব্যাপারে আল্লাহ পাক এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আর বাকি আয়াতগুলির ভিতরে রয়েছে, এর ভিতরে আছে অর্থনীতির জীবন ব্যবস্থা, এর ভিতরে আছে ফৌজদারি আদালতের দ্বন্দ্ববিধির আইন, এর ভিতরে আছে স্বরাষ্ট্রনীতি, এর ভিতরে আছে পররাষ্ট্রনীতি, এর ভিতরেও আছে অর্থনীতি। অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ সংবিধান হিসাবে আখেরি কালাম কিতাবুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের সব আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে। এইগুলো কোথায় আছে আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন দিয়ে বোঝানোর জন্য, কারণ কোরআন শরীফ দিয়ে বুঝালে কোনো মানুষ রাগ করে না। এক শ্রেণীর মানুষ রাগ করে, যারা শয়তানের অনুসারী। কোরআন আছে যেখানে, কথা বলেন, কোরআন আছে যেখানে। বন্ধুরারে আমার, আসেন তাহলে মূল আলোচনা করার আগে আমি আপনাদের সামনে একটু কথা বলে নেই। আমার ভাইরা, আমি অনেক দূর থেকে এসেছি, সকাল 11টায় গাড়িতে উঠেছি, এখানে 7:30 কত মিনিটে পৌঁছাইছি। দূর থেকে কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ একটু আল্লাহরে দেখাই দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে একবার বলুন আমিন। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক ভাই, একটু হাত উঠাই বলুন ঠিক। 2 হাত টান টান করে আল্লাহকে তাই বলুন ঠিক। আল্লাহ কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে আমি 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি স্টেজে, 3 ঘন্টায় তাফসির আলোচনা করতে পারি, 3 ঘন্টা ওয়াজের আলোচনা করতে পারি। আপনারা যেটা চাইবেন আমি সেইভাবে অগ্রসর হব ইনশাল্লাহ। আমি মনে করেছি সব মিলাই একটু কিছু বলি নাকি। হ্যাঁ, সঙ্গীত জগতের আকর্ষণীয় ইসলামী সঙ্গীত শিল্পী আপনারা শুনেছেন, দক্ষিণ জনপদের প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী যখন আসছে, কিছু সঙ্গীত, খুব সুন্দর সুন্দর সঙ্গীত ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই কণ্ঠ আমাকে দিয়েছেন। রোলালালা, এন্ড্রোকেশো, সাবিনা ইয়াসমিন যে গান গায়, ওই গানও গাইতে পারি, কিন্তু ওই গান গাওয়াটা আল্লাহ পাক হারাম করেছেন। ঠিক কিনা বলেন? কোরআনের গান গাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ঠিক কিনা ভাই? বন্ধুরারে আমার, আসেন। এই মাদ্রাসাটা অসংখ্য উলামাদের ডিপু, যেখানে এই মাদ্রাসাটা হাজার হাজার ছাত্ররা এখান থেকে বাইর হয়েছে, হাজার হাজার ছাত্রদের ডিপু। এই মাদ্রাসায় একটু তাফসিরুল কোরআন মাহফিল না হলে হক আদায় হবে না। তাফসিরুল কোরআন মাহফিলের কিছুটা আপনাদের খুব ভালো না লাগলেও আমি কিছুটা তাফসিরের আলোচনা করার পরে আমি কিছু তত্ত্ববহুল ঘটনা কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। যেন আমাকে তৌফিক দান করুন। জোরে জোরে একবার বলুন আমিন। শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মোনাজাত শোনো, আমারি মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মোনাজাত শোনো, আমারি মোনাজাত।
তোমারি নাম জপে জানো হৃদয় দিবস রাতি খোদা হৃদয় দিবস রাত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত যেন কানে শুনি খোদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত খোদা কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত মুখে যেন জপি আমি কালিমা তোমার দিবস জামি মসজিদের ওই ঝাড়ু বরদার হোকো আমারে হাত খোদা হোকো আমারে হাত শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত তোমারি নাম জপে জানো হৃদয় দিবস রাতি খোদা হৃদয় দিবস রাত জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আল্লাহ কবুল করুন জোরে একবার বলুন আমিন আমার ভাইয়েরা আলোচনার দিকে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের আগমনের পূর্ব মুহূর্ত সময়ে আরবের ভিতরে সন্ত্রাসী ছিল রাহাজানি ছিল খুন খারাপি ছিল মহিলাদেরকে জিন্দা কবর দেওয়া হতো মহিলাদেরকে গলায় জড়ি রশি বেঁধে বাজারে বিক্রয় করা হতো সেখানে ছিল সুদ ঘুষ জুয়া আয়নাঘর সহ অসংখ্য ব্যবস্থাপনায় ভরপুর যেই যুগটা ছিল ওই যুগটা পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস আল্লাহ অবতীর্ণ করেছেন একটু হাত উঠাই বলুন কয়টা দুইটা জিনিস অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন এই দুইটা জিনিস হলো قد جاءكم من الله نور وكتاب مبين একটি হলো মহাগ্রন্থ আল কোরআন আর একজন হলো যাকে পাঠিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা জিনিসের মধ্য দিয়ে এই অধঃপাতিত সমাজ ব্যবস্থাটা পরিবর্তন করে একটা সোনালী সূর্য উদিত করলেন যেই সোনালী সূর্যের কিরণে গোটা পৃথিবীর মানবতা সুন্দরভাবে জীবন যাপন করতে পারলো মানুষগুলি আর চলে আসলো আল্লাহর রহমত এবং বরকত আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর নবীর জামানায় চোর ছিল না ডাকাত ছিল না সন্ত্রাস ছিল না রাহাজানি ছিল না সব নিমূলে ধ্বংস হয়ে গেল এটা কোনো আইন দিয়ে দুনিয়ার কোনো তন্ত্র দিয়ে এটা পরিবর্তন করা সম্ভবপর হয় নাই এখানে কোনো আমার ভাইয়েরা কোনো রকম শক্তি দেখে সম্ভবপর হয় নাই আল্লাহর কোরআন দিয়ে এই জাতিকে নিপীড়িত জাতিকে ওখান থেকে উদ্ধার করে আল্লাহ রব্বুল আলামিন শান্তির সুধা কোরআনুল কারীমের মাধ্যমে দান করেছে এই কোরআনের সংস্পর্শে আমরা থাকতে চাই কি চাই না বলেন আমার ভাইয়েরা আসেন তাহলে
এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটা জাতির কাছে পেশ করলে একদল অসন্তুষ্ট হয়ে যায় আর একদল সন্তোষ হয়ে যায়, যার প্রেক্ষাপট আল্লাহ রাসূল সাল্লামের সময় হয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাবাজিরারে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম প্রাপ্ত হবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরারে আমার, এই কথা বলার সাথে সাথে গ্রামের সাধারণ কোনো মানুষ ক্ষিপ্ত হয় নাই। ওই সময়ে রাজ শক্তি ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমার ভাইরা আব্দুল উজ্জা বা আবু লাহাব সহ অসংখ্য 5 জন নেতা বড় ক্ষিপ্ত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথার দিকে আহ্বান করেছেন, সুতরাং এই কথা যদি আমরা গ্রহণ করে নিতে পারি তাহলে আমাদের মাতব্বাড়ি এই জমিনে আর থাকবে না, প্রতিষ্ঠিত হয়ে যাবে কোরআনের শাসন ব্যবস্থা। আল্লাহু আকবার। আমার সম্মানিত আমার নড়াইল ভাইয়ের আমার, আসেন তাহলে এই বাণী যখন জাতির কাছে পেশ করলেন, আবু জেহেল আবু লাহাবকে বলল, আবু লাহাব, তোমার ভাতিজার বিচার তুমি নিজেই করবে, আমরা এর বিচার করব না, তোমার ভাতিজা তুমি করবে। কারণ আরবের ভিতরে এই আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী। কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। আর ওই আরবের ভিতরে 5 জন ধনী মানুষ ছিল, তার ভিতরে একজন। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, এই সময়ে বললে তোমার ভাতিজার বিচার তুমি করো। তখন মুহাম্মদ সাল্লামের দিকে একটি পাথর নিয়ে এগিয়ে গেল, এগিয়ে যেয়ে পাথর দিয়ে আঘাত করলো। কোন মুফাসসির ইকরাম বলেছেন তার নিকটে যায় নাই, 1 হাত দূরে ছিল। কোন মুফাসসির ইকরাম বলেছেন না, তার বৃদ্ধ আঙ্গুলের উপরে পড়ে রক্তাক্ত হয়েছিল। এই রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভারাক্রান্ত হয়ে গেলেন। অশ্রুর বিসর্জন দিতে শুরু করলেন, চোখ দেওয়া ঝারে পানি বাহির হয়। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি মানুষের কোনো খারাপ কথা বলি নাই, কোনো অর্থ সম্পদ চাই নাই। আল্লাহ, খালি তোমার বাণী আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, তার পরিবর্তে আমার কাছে এসেছে পাথরের আঘাত। যেই দাওয়াতের ভিতরে কোনো আঘাত নাই, এই দাওয়াত কোনো দাওয়াত হতে পারে, কথা বলে না, কোনো দাওয়াত হতে পারে না। যেই দাওয়াতের ভিতরে আঘাত আসে, মনে করবেন এই দাওয়াতটা হচ্ছে সঠিক দাওয়াত। পাথর দিয়ে আঘাত করলেন, যখন রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু যেন নিরাশ না হয়ে যায়। আমার ভাইয়েরা সাথে সাথে করে সূরাতুল লাহাব অবতীর্ণ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দান করেছে। আল্লাহু আকবার। কোন সূরা? সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবের পবিত্র কোরআন শরীফের 111 নম্বর সূরা। কয় নম্বর? 111 নম্বর সূরা। এই সূরার ভিতরে 5টি আয়াত আছে, 23টি শব্দ আছে, 77টি অক্ষর আছে। এই অক্ষর, এই শব্দ দিয়ে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আবু জেহেলের সমস্ত ধ্বংস সহ তার বৃত্তান্ত বর্ণনা করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আবু লাহাবের কাজ সম্পর্কে যখন আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সারা জীবন এই করে আয়াত পড়লেন, এই সূরাটা আপনারা সারা জীবন তেলাওয়াত করলেন, কিন্তু অর্থটা জীবনে জানলেন না, এর ব্যাখ্যাটা জীবনে জানলেন না, শুধু পড়লেন, নামাজের ভিতরে দায় সারা মতো পড়ে চলে গেলেন। আজকে এই বিস্তারিত তাফসীর শেষ করব, এরপরে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসেন তাহলে এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? তাব্বাত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মোজারের সিগা ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ মাঝির সিগা ব্যবহার করেছে। কিসের সিগা এটা? মাঝির সিগা। মাঝির সিগা ব্যবহার করেছেন। এখানে ভবিষ্যতে অতীতের কথা বলতে পারতেন, ভবিষ্যতে কী হবে বলতে পারতেন। যখন মোজারে ব্যবহার করা হয়, মাঝি মুস্তাকবেল হালের অর্থ দেয়। আমার ভাইয়েরা, ধ্বংস হয়ে গেছে, তখন তো ধ্বংস হয়নি, ঠিক কিনা বলেন? তখন তো ধ্বংস হয়নি। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। তা আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে এবং সে নিজেই ধ্বংস হয়েছে। এখানে হাত দ্বারা কি বোঝানো হয়েছে? এই হাত দ্বারা তার হাত না, আল্লাহ তার ক্ষমতার হাত ধ্বংস করে দিয়েছে। কোরআনের বিরোধিতা করলে, কোরআনের পাখিদের উপরে নির্যাতন করলে আল্লাহ ক্ষমতার হাত আল্লাহ নষ্ট করে দেন। সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন মিয়া? এই আল্লাহ এখনো পর্যন্ত আছে, বাংলাদেশেও আছে, আমেরিকা আছে, ভারতেও আছে। গোটা পৃথিবীটি শুধু আল্লাহ পরিচালক না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা সৃষ্টির মহান পরিচালক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন আল্লাহু আকবার। বন্ধুরা, আমার বাবাজিরা আমার, আসেন তাহলে ক্ষমতার হাত ধ্বংস হয় ওই সময়। আল্লাহর উপরে নাফরমানি করলে ক্ষমতার হাত নষ্ট হয় না। যখন জাতিরা নবীর উপরে নির্যাতন করেছেন, নবীদের কাছে পাঠানো কিতাবের উপর যখন অপমাননা করেছেন, তখন আল্লাহ ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমেরা আমার ওয়ারেস। আমার সঙ্গে ব্যবহার করলে যেই বিচার আল্লাহ করে, আলেমদের সঙ্গে ব্যবহার করলে সেই বিচার আমার আল্লাহ করে। ইতিপূর্বে বাংলাদেশে আল্লাহ এই বিচার মনে হয় করি নাই। কথা বলে না? আমি কোরআন নিয়ে, কোরআন শরীফ ওই 1500 বছর আগের কোরআন শরীফ নিয়ে এখন সরাসরি বাংলাদেশ সহ সারা বিশ্বের আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে সূরাতুল লাহাব কেন অবতীর্ণ করলেন? আবু জাহেলের নামে কেন আল্লাহ সূরা অবতীর্ণ করেন নাই? আমার ভাইয়েরা, আবু লাহাব ছিল আপন চাচা, আর আবু জেহেল ছিল দূর সম্পর্কের চাচা। এই আপন চাচা যত কষ্ট দিয়েছে রসুলকে, আবু জেহেল অত কষ্ট দেয় না। আমার প্রিয় ভাইরা আমার, এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন বললেন ধ্বংস হয়ে গেছে কেরা? আবু লাহাবের হাত, এবং সে নিজেই ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, তার অর্থ সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে তার আসবে না। অর্থ সম্পদ, যারা বিগত দিনে আলেম উলামাদের উপরে নির্যাতন করেছেন, অর্থ সম্পদ, টাকা পয়সা, শক্তি কোনো কাজে আর কথা বলে না। আছে আমার বন্ধুরা আমার, আমি কোনো অর্থনীতির জীবন ব্যবস্থা নিয়ে কথা বলবো না। এখানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে কথা বলবো, আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। আমার ভাইরা, সূরাতুল লাহাব থেকে আপনাদের আজকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষাটা গ্রহণ করলে আগামী দিন আপনাদের জীবনটা সুখের জীবনে আল্লাহ পরিণত করে দিবে। যেখানে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন তাহলে আমার বন্ধুগণ, এই
তার 3টা ছেলে ছিল। কয়টা? 3টা ছেলে ছিল। এই 3টা ছেলে, দুইটা ছেলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, দুইটা ছেলে বিয়ে করেছিল, উতবা আর উতাইবা। এরা যখন তারা বিয়ে করার পরে আমার ভাইরা এই সূরা যখন অবতীর্ণ হলো, আবু লাহাব বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে তোদের মুখ আর আমি দেখব না, তোরা আমার মুখ আর দেখিস না। মুহাম্মদ আমার উপরে নির্যাতন করেছে, মুহাম্মদ আমার উপরে গালি দিয়েছে, এত কটু কথা বলেছে, সহ্য করার মতো নয়। আমার ভাইয়েরা এই সময় উতবা একটু ঠান্ডা মেজাজের মানুষ ছিল, আর উতাইবা একটু গরম মেজাজের মানুষ ছিল। দুইজন ভাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার আব্বার গালি দিয়েছেন, আমরা এসেছি এর প্রতিশোধ নেওয়ার জন্য। 1 নম্বর প্রতিশোধ নিলাম, আপনার 2টা মেয়ে আমরা 2 ভাই তালাক দিয়ে দিলাম। কি দিলাম? তালাক দিয়ে দিলাম। আর 2 নম্বর, উতাইবা ওখান থেকে যখন চলে যাচ্ছেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থুতু মারলেন। আল্লাহ রসুল এত অসন্তুষ্ট হয়ে গেলেন, জীবনে এত অসন্তুষ্ট কোনোদিন হয় না। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, উতাইবা, আমার সঙ্গে এমন ব্যবহার তুমি করেছো, একটা ডোরা কাটা কুকুর তোমাকে গ্রেফতার করে ফেলবে, তোমাকে খেয়ে ফেলবে। আমার ভাইয়েরা এই কথা বলার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি? উম্মে জামিল বলতেছেন, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা সন্তান, 2টা মেয়ে তালাক দিয়ে এসেছো, মুহাম্মদ কি কিছু বলে নাই? বলে হ্যাঁ বলেছে। বলে কি বলেছে? বলে আমার নাকি ডোরা কুকুরে আমাকে খেয়ে ফেলবে। তখন আমার ভাইয়েরা তার পাহারাদারের জন্য লোকজন নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে এই আরবের মেয়ে তার সঙ্গে আর বিয়ে দেবে না, সিরিয়ায় নিয়ে গেলেন। সিরিয়ায় নিয়ে যাওয়ার পরে যখন রাত চলে আসলো, উচ্চ একটা মাচা তৈরি করে তার উপরে রাখলো, নিচে এই সমস্ত মানুষগুলো ঘুমায় আছে। এমন সময় গভীর রজনীতে কুকুর হাজির হয়ে গেল। কুকুরের সুরত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। সর্বপ্রথমে সে ওই আবু লাহাবের মুখের উপরে শুকে দেখলেন না, লাফ দিয়ে উপরে উঠলেন। কলিজা যখন টেনে বার করলেন, ডাক দিয়ে বলেন, আব্বা, মুহাম্মাদের গালি আমার লেগে গেছে, আমি আর দুনিয়ায় থাকবো না। এই কথা চিৎকার দিয়ে বলার সাথে সাথে লাফ দিয়ে কলিজাটা বাহির করে কুকুর নিয়ে গেলেন। আমার ভাইরা পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করলেন। হিসাব করে কথা বলবেন আলেম ওলামাদের সামনে, হিসাব করে কথা বলবেন আলেম ওলামাদের সামনে। একটু যদি বদদুয়া করে দেয় তাহলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। বন্ধুরারে আমার, আসেন তাহলে এই আবু জেহেল সবচাইতে বুদ্ধিমান ছিল। আমার ভাইরা ধর্মমন্ত্রী থাকাকালীন তার উপর একটা অভিযোগ আসলো রাষ্ট্রীয় কোষাগার থেকে। সে 2টা সোনার হরিণ চুরি করেছিল। কি করছিল? সোনার হরিণ চুরি করছিল। মনে হয় আমাদের দেশে এরকম চোর নাই নাকি? আমাদের দেশের যারা বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, তারা এর চোরও আছে, ভালোও আছে, চোরও আছে। কারণ এই যে আবু লাহাবের চরিত্র কিছু মানুষ আছে না নাই? এখান থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব কোট করে কেন দিয়েছেন? 1500 বছর পরে আবু জেহেল আবু লাহাব থাকবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা এই পৃথিবীতে থাকবে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার 2টা সোনার হরিণ চুরি করছিলেন। কয়টা? 2টা সোনার হরিণ চুরি করছিলেন। পরবর্তীতে আমার ভাইরা সেটা আরেকজনের কাছে পাওয়া গিয়েছিল। এরপরে শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ শুরু হলো। সমস্ত নেতারা ওই যুদ্ধের ময়দানে গেলেন, আর উনি মৃত্যুর ভয়ে উনি আর গেলেন না। একজনের কাছে 4 দিরহাম টাকা পেতেন। ওই টাকার বিনিময়ে বললেন, টাকা পরিশোধ করো না, আমার পরিবর্তে তুমি যুদ্ধে যাও। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরের নেতারা ওই বদরের যুদ্ধে
পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রব্বুল আলামিন ওই বদরের যুদ্ধের মাধ্যমে কোরআনের বিজয় আল্লাহ দান করে দিয়েছে। বদরের যুদ্ধের মধ্য দিয়ে কোরআনের বিজয় আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের মুফাসসির ইকরাম লিখছেন 8 থেকে 10 দিন পরে। কয়দিন পরে? আরেকটা রাওয়াতে আসছে 20 দিন পরে। এটা 8 থেকে 10 দিনের তাফহিমুল কোরআনের ভিতরেই এই সংখ্যাটা দেওয়া হয়েছে, কিন্তু তাফসিরে ইবনে কাসিরের ভিতরে দেওয়া হয়েছে 20 দিন। আমার ভাইরা, তাফসিরগুলো পড়ে দেখলাম যে এখানে এই যে 8 থেকে 10 দিন থেকে 20 দিন এর ভিতরে আমার আল্লাহ ওই শয়তানকে আল্লাহ পেলেক রোগ লাগাই দিলেন। কি রোগ? পেলেক রোগ দাগ লাগিয়ে দিলেন গলে। শুরু হয়ে গেল, গলার থেকে পচন শুরু হলো। তার কাছেও কেউ যায় না। এখান থেকেও 2019 সালে বাংলাদেশে যে করোনা ভাইরাস হয়েছিল, হয় নাই? যখন তার সন্তান বাবা মারা গেছে, সন্তান তার বাবার কাছেও যায় নাই। আমার ভাইরা, আমার অঞ্চলে একজন মারা গিয়েছিল, তার বাবার কাছে যায় নাই। বাইরের লোক এনে তাকে টাকা দিয়ে কবর দিয়েছে। আমার ভাইরা, শরীরের এত দুর্গন্ধ শুরু হলো। দুর্গন্ধ শুরু হওয়ার পরে সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, তাকে বাড়ির থেকে তাকে ওই পাহাড়ের পাদদেশে রেখে আসলো। কয়েকদিন পরে মারা গেল। ওই কষ্টে মারা গেল। মারা যাওয়ার পরে আস্তে আস্তে পছন ধরলো। লোকজনেরা, এলাকার লোকজন বলে, কি তোদের বাবার প্রতি কি তোদের মায়া নাই? বলে, বাবা মরে মরুক, আমি যেন না মরি। কথা বলছেন, বাবা মরে মরুক, আমি যেন না মরি। আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্য দিয়ে একটা দিন, 2টা দিন, 3টা দিন যায়। চারিদিকে দুর্গন্ধ শুরু হয়। দেখলেন যে ওই অঞ্চল দিয়ে কিছু হাবশি মানুষ চলে যাচ্ছে। ওই হাবশি মানুষকে কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পরে ওরা একটা গর্ত খুঁড়লেন। তাফসিরের মাঝহারির ভিতরে লিখছেন যে এই গর্তটা খোঁড়ার পরে লাঠি দিয়ে দিয়ে এভাবে ঠেলতে ঠেলতে গর্তের ভিতরে ফেলাই দিয়ে ওখানে চাপা কবর দিয়েছে। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে আল্লাহ আছে। বেয়াদবি করবে, শেষ করে দেবে কে? বন্ধুরা রে আমার, আসেন তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না। সায়াসলা নারং দাতা লাহাবে আমরাআতু হাম্মালাতাল হাতাবে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আয়সা পড়ে, কোন দিন জানো আয়সা পড়ে আজরাইল হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বাবা? আল্লাহ বলে সায়াসলা নারন জাতা। এখানে সিন দেওয়া হয়েছে, এটা অতি তাড়াতাড়ি অর্থ ব্যবহৃত হয়। সিন, সাউপা, এগুলো কি তাড়াতাড়ি অর্থ ব্যবহৃত হয়, অচিরেই, খুব তাড়াতাড়ি। সায়াসলা নার, আগুনের ভিতরে প্রবেষ্টিত হবে, আগুনের ভিতরে প্রবেষ্টিত হবে অতি তাড়াতাড়ি। এখানে মুজাররদ সিগা ব্যবহার করা হয়েছে, সায়াসলা, ইয়াসলা। আমার ভাইয়েরা, হবে বা হবে অতি তাড়াতাড়ি সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু সে হবে না, তার স্ত্রীও হবে। তার স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন। সূরাতুল লাহাব যখন অবতীর্ণ হয়েছেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখছেন, তখন এই যে দুর্নামের কথা যখন শুনলেন, সাথে সাথে চলে গেলেন কাবা শরীফের পাশে। আল্লাহর নবী ওখানে বসা ছিল আবু বকরকে সঙ্গে নিয়ে। আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে, নিশ্চয় ওর মন মস্তিষ্ক ভালো না, হয়তো কিছু আপনার খারাপ ভাষায় বলতে পারে। আল্লাহ রসুল বললেন, আবু বকর ও কিন্তু আমাকে দেখতে পাবে না। নিকট যখন চলে আসলো, আসার পরে লক্ষ্য করলেন শুধু আবু বকরের দিকে লক্ষ্য, দেখলেন পাশে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের আড়াল করে দিয়েছেন। আমার ভাইয়ের, এখানে প্রত্যেকটা দিনেই আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটা যখন ফুটতো, আল্লাহ রসুল খুব ব্যথা অনুভব করতো আর খিলখিল করে হাসতো। আমার ভাইরা, এ হলো কাঠ বহনকারী মহিলা, কাঠ বাজারে এনে বিক্রয় করত। শুধু তাই না, ওই কাঠটা যখন মাথার উপরে উঠাতো, উঠাবার পরে ওই দড়িটা সে গলার ভিতরে একটু ধরে রাখতো যেন মাথার থেকে কাঠটা না পড়ে যায়। একদিন পড়ে যায়, গলায় রশি বেঁধে ফাঁস লেগে মারা গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই যে মহিলাটা শুধু এখানে মারা গেল না, ওই মহিলাটা যখন ওই তার স্বামীকে যখন আগুনে প্রজ্বালিত করা হবে, ওই আগুনের কাঠগুলো বহন করে এনে ওই আগুন আরো প্রজ্বালিত করবে। এখন এই আবু লাহাবের নাম কি ছিল? আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা কেন আল্লাহ কোরআনে আব্দুল উজ্জা নামটা দেন নাই? এই কারণে আমার আল্লাহ আব্দুল উজ্জা নামটা দেন নাই, কারণ আব্দুল উজ্জা হচ্ছে উজ্জার দাস, উজ্জার দাস। এটা কোরআন শরীফ এটা সমর্থন করে না। দ্বিতীয় নম্বর হলো আবু লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। তার চেহারাটা ছিল সাদা বর্ণের এবং লালাটে বর্ণের, চেহারাটা ছিল আগুনের মতো, তার আগুনের শিখার মতো তার চেহারাটা। এই জন্য ওই তার চেহারার সঙ্গে মিল থাকার কারণে রব্বুল আলামিন সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন, উজ্জা অবতীর্ণ করে নাই। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন তাহলে, আমার বন্ধুগণ আসেন তাহলে, আর কোনো বেয়াদবি নাই, আর কোনো কথা নাই। যখন কোরআন প্রসারতা শুরু হবে, আপনাদের সহযোগিতা থাকবে, সাহায্য থাকবে। যদি সহযোগিতা সাহায্য আপনারা যদি না করেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আসেন তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে কি বলেছেন, সরাসরি আমি কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে আমি আলোচনা করব। আমার ভাইরা অনেক চেষ্টা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য, কোরআন প্রচার থেকে বিরত রাখার জন্য, কিন্তু যখন পারে নাই তখন দারুন নাওদওয়ান বইটাকে 3টে আইন পাশ করলো। যেরকম কয়টা? 3টা আইন পাশ করলেন, 3টা আইন পাশ করলেন। এই 3টা আইন আল্লাহ রব্বুল আলামিন এই লড়াইলের কোরআন শরীফের ভিতরে এখান থেকে 1500 বছর আগে কোট করে দিয়েছেন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ দেখেন কেন থেকে 1500 বছর আগে কোরআনে কোট করে দিয়েছেন। এই জন্য কোট করেছেন 1500 বছর পরে, 2000 বছর পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা থাকবে না, কিন্তু তাদের উত্তরসূরিরা দুনিয়ার ভিতরে থাকবে। আলেম ওলামাদের উপরে এরকম নির্যাতন চালাবে। লিউসুবিতুকা এক নম্বর হলো আমৃত মুহাম্মদকে কারাদণ্ড দিতে হবে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কারাগারে রাখতে হবে। 2 নম্বর হলো যদি আমরা এতে ব্যর্থ হয়ে যাই, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। যদি আমরা এতে ব্যর্থ হয়ে যাই, আও ইখরিজুকা, এই দেশ থেকে তাকে তাড়িয়ে বাহির করে দিতে হবে। আমার ভাইরা আসেন, এক প্রথম কথায় আমি চলে আসি। লিউসবিতুকা, আমৃত কারাদণ্ড দিতে হবে। কিসের কারণে?
রসুলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না, রসুলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না, দুশ্মনী ছিল না। হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি আব্বাজান, আরবের মানুষেরা আপনাকে মহব্বত করতেন, আলামিন বলে ডাকতেন, কিন্তু এখন আরবের মানুষ কেন আপনার শত্রু? ডাইনে আপনার শত্রু, বামে আপনার শত্রু, পিছনে আপনার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটা কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, একটা কথা বলতেন না আল্লাহর কোরআন, আল্লাহর ওহী ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যা, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে আয়াতে কারিমা নিয়ে যাও, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বন্ধুগণ, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাই দেওয়ার কারণে মানুষগুলো শত্রু হয়ে গেল। সম্মানিত আমার ভাইরা, এখন যদি আমি কোরআনের কথা বলি, এক ধরনের মানুষ, কোরআন বিদ্বেষী মানুষগুলো আমার শত্রু হবে, কথা বলে না, হবে না। আর যারা কোরআনের পক্ষে থাকবে বলবে না, বেলালি ভাই আজকে সুন্দর আলোচনা করে গেছে। ভাইয়েরা আমার, আসেন তাহলে। এক নম্বরে হলো তাকে আমৃত কারাদণ্ড দিতে হবে। পুরুষ এবং মহিলা মিলে ৪৪ জনকে কারাগারে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারাগারে একদিন না 2 দিন না, একটা রেওয়াতের ভিতরে আছে উনি 36 মাস উনি ওই আবু শিহাব কারাগারের ভিতরে উনি আবদ্ধ ছিলেন। আর একটা বর্ণনায় আছে 28 মাস। এই অবস্থার ভিতর দিয়ে যখন খাদ্য ছিল না, পানি ছিল না, ওই কারাগারের ভিতরে কত কষ্ট সাহাবীরা পাইল, কত কষ্ট যন্ত্রণা সহ্য করলো। আমার ভাইয়েরা, যত লোক বাইরের থেকে এই কথাটা শুনেছে, শোনার সাথে সাথে তাদের জন্য খাদ্য নিয়ে গেছেন, খাদ্য যারা নিয়ে গেছেন তাদেরও জেলে ঢোকাই দিয়েছেন। 5 তারিখের আগে মনে হয় বাংলাদেশে এমন অবস্থা হয় নাই, কথা বলে না আমার ভাইরা। এই জন্য দেখবেন অনেকে প্রশ্ন হলো এটা, সেই জামানায় কিছু আবু জেহেল, আবুল আহাব, উতবা সাইবা ছিল, তারা বলছিল মুহাম্মাদের দোষ না থাকলে কি মুহাম্মদ কারাগারে গেছে? এরকম কথা বলতো না আগে আমার ভাইরা। বর্তমান সময়ে বলতো ওই সব হুজুরগুলো কারাগারে গেছে, নিশ্চয় ওই সব হুজুরের নিশ্চয় দোষ আছে। এরকম আবু জেহেল মুনাফিক ছিল না এলাকায়? কথা বলেন না কেন, ছিল না? আমি তো এই জায়গায় দেখি না, আমি সারা বাংলায় ঘুরি, সারা বাংলাদেশে দেখি আবু জেহেল, আবুল আহাবের বংশধর আছে। আমার ভাইরা, কথা হবে কি থেকে? কথা বলে না, কি থেকে? রাজি আছেন তো ইনশাল্লাহ? ওটাওটি করা যাবে? বন্ধুরা আমার, আরেকটু কি কথা বলবো না এই মনোরাত করে দেবো। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, আসেন তাহলে এই অবস্থার মধ্য দিয়ে কোরআনুল কারীমের 1 নম্বর কথা হলো আমৃত কারাদণ্ড। আমার ভাইরা, যা বাংলাদেশে শ্রেষ্ঠ মুফাসসির, গোটা পৃথিবীতে 50টা দেশে যিনি কোরআনের আইন, কোরআনের তাফসির পেশ করেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাল্লাহ। ওনার জীবনে এইরকম নির্যাতন চলে এসেছিল, কথা বলেন না, ঠিক কিনা বলেন? নির্যাতন চলে এসেছিল, আমাদের সাতক্ষীরার উপরে এত নির্যাতন হয়েছিল আপনারা বুঝতে পারেন নাই। আপনার নড়াইলের মানুষ আপনারা অনুভব করেন নাই কত নির্যাতন সাতক্ষীরের মানুষ সহ্য করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, বাতিল সে দোবনে ওয়ালে আয়া সীমা নেহি হাম सोबर कर चुका है तो इंतहा हमारा।
জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মুসলমানেরা সাতক্ষীরাবাসীরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। নির্যাতন সহ্য করেছি, জুলুম সহ্য করেছি, জেল জুলুম খেটেছি, কিন্তু এরপরে আল্লাহর ওই কোরআনের দিকে আমরা ওই আয়াতের দিকে তাকাইছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আসেন তাহলে মুমিন এই আয়াতের উপরে যারা এই আয়াতের উপরে যারা ইস্তেকামত থাকে তারা কোনোদিন ভয় পায় নাই। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। হোক না যত জুলুম নির্যাতন, হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহম থেকে হয় না নিরাশ। মুমিন কখনো হয় না হতাশ। হয় মুমিন কখনো হতাশ হয় না, মুমিন অটল থাকে আল্লাহর দিকে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন তাহলে ওখান থেকে বাহির হলে আসলেন। বাহির হয়ে আসার পরে আবু জেহেল আবু লাহাব আবার চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার হত্যা করতে হবে। বলে এই দায়িত্ব কেরা নেবেন? বলে দায়িত্ব নিতে হবে আবু লাহাব তোমার। বলে কিভাবে তাকে হত্যা করব? বললেন যখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ার জন্য পাহাড়ের পাদদেশে চলে যায়, গোপনে নামাজ পড়ার জন্য, ওই পাহাড়ের পাদদেশে যখন অবস্থান করবে, সেজদায় যখন যাবে, ওই সেজদা অবস্থায় বড় একটি পাথর মারবে। মাথা মারার সাথে সাথে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুহাম্মদ ওখানে খতম হয়ে যায়। আমার ভাইরা, এই সময়ে আবু লাহাব বলল, নেতা আমি পারবো, কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। আমার ভাইরা, এই কথা বলে সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত হলো। ওখান থেকে ক্রম অনুযায়ী সূর্য মাথার উপরে আসলো। মাথার উপর থেকে যখন একটু পশ্চিম দিকে ঢলে পড়লো, কি কোন রক্ত শুরু হয়? জোহরের রক্ত শুরু হলো। এদিকে মসজিদে আজান শুরু দেওয়ার মতো সুযোগ ছিল না। আমার ভাইরা উত্তর দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনের ন্যায় পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আর পিছনে চলতে থাকলেন ইসলামের দুশ্মন 5 জন নেতা। যেরকম কয়জন? 5 জন নেতা চলতেছেন পিছনে পিছনে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী প্রত্যেকটা দিনের মতো পাহাড়ের পদদেশে যেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তারপর যখন সেজদায় গেলেন, আমরা তো সেজদায় যাই আর উঠি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুল সেজদায় বহুক্ষণ থাকতেন, অনেকক্ষণ সময় আল্লাহ রসুল সেজদার ভিতরে থাকতেন। আবার বাইরে এবার আবু লাহাব বড় একটা পাথর নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, তাকেও তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য নিকটবর্তী হয়েছেন। এই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও জিবরাইল যাও, আমার নবীকে যদি তারা হত্যা করে ফেলে, এই পৃথিবীতে আর আমার নাম নেওয়ার আর কোনো লোক থাকবে না। আমার ভাইরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা আকৃতি নিয়ে চলে আসলেন, বিশাল একটা দেহের আকৃতি নিয়ে চলে আসলেন। আবু লাহাবের সামনে যখন আসলেন, তখন আবু লাহাবের হাত থরথর করে কম্পন হতেছে। হঠাৎ করে দেখা গেল ওই পাথরটা তার পায়ের উপরে পড়েছে, আর যেই আঙ্গুলের উপরে রক্তাক্ত হয়ে গেছে, যেই আঙ্গুলের উপরে আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছিল। আর ওই আবু লাহাব সাথে সাথে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে 5 জন নেতা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বলতেছেন যে আস্তে আস্তে করে উঠাইয়েছেন, উঠাইয়ে মাথায় পানি দিয়ে হুশ করেছে। হুশ করার পরে বলতেছে, তোমার কি হলো? বললেন, শোনো, আমার যে অবস্থা হয়েছে, এইটা যদি আপনাদের কারো হতো তাহলে আপনারা কেউ বাঁচতেন না, আমি তো বেঁচে আছি। বলে, তুমি কি দেখলে? বলে, আমি দেখলাম বিরাট একটা বিশাল একটা আকৃতির উট আমাকে খাওয়ার জন্য আমার নিকটবর্তী হয়েছে। এত বড় মুখটা ফাঁকা করেছে। আমরা এই 5
একজন নেতা সহজে তার মুখের ভিতরে যেতে পারবো, কোনো কষ্ট হবে না। এই দৃশ্যটা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার ভাইয়েরাম, এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলামিন এভাবে করে তাকে নিরাপদের ব্যবস্থা করে রেখেছেন। সেই আল্লাহ আছে না নাই? এবার তারা চিন্তা করলাম, সামনে হজের মৌসুম, এই হজের মৌসুমে বিভিন্ন পৃথিবীর বহু দেশ থেকে তো বহু বহিরাগত মানুষ চলে আসবে। আসার পরে এই মোহাম্মদের যদি কোরআনুল কারিমের তেলাওয়াত শোনে, নিশ্চয় তারা মুসলমান হয়ে যাবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পুনরায় আবার দারুন নাউদান বৈঠকে বসে আইন পেশ করলেন। সেই আইনটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ এই আইন যখন তারা পেশ করলো, এই আইন যখন তারা বাস্তবায়ন করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। কারণ এখান থেকে 2000 বছর পরে আবু জেহেলের নাতিপুতিরা থাকবে, তারা ওই তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিবে। আমার ভাইরা, বিগত দিনে বাংলাদেশে প্রায় 10 থেকে 15টা বড় বড় তাফসির মাহফিল উত্তরবঙ্গের থেকে বাংলাদেশে আমার বন্ধ করে দেওয়া হয়েছে। একটা আমার কারণ হচ্ছে, আমি হচ্ছে সাতক্ষীরার মানুষ। কিসের মানুষ? সাতক্ষীরার মানুষ। এসে কি কথা বলবে তার ঠিক নাই। আমার ভাইয়েরা আসেন, তাহলে তারা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলল যে তোমরা লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা যেন কোরআন শ্রবণ করবে না। যদি তোমরা কোরআন শ্রবণ না করো তাহলে তোমরা বিজয়ী লাভ করবে। আমার ভাইয়েরা, এবার তারা নেতারা বলল যে যেই কর্নার থেকে ওই মক্কা শরীফে উপস্থিত হয়, ওই কর্নারে আমাদের মানুষগুলো থাকবে, আর বহিরাগত মানুষদেরকে বলতে থাকবে যে আমাদের দেশে একটা পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার কাছে যাবে না, তাকে জেনে ধরেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই হজ আজকের থেকে শুরু হয় নাই। কবে থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে হজ। আমার ভাইয়েরা, যখন ওই কাবা ঘর নির্মাণ হয়ে গেল, নির্মাণ হওয়ার পরে আল্লাহ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম পাহাড়ের উপরে তুমি আহ্বান করবা। ওই আহ্বানটা দুনিয়ার সব জায়গায় আমি ছড়িয়ে দিব। শুধু তাই না, রুহ জগতে যত মানুষ আছে তত মানুষের কাছে আমি এই বাণীটা পৌঁছাই দেব। ওই বাণীটা যখন আল্লাহ পৌঁছাই দিলেন, দুনিয়ায় যার কানে গেছে ও কিন্তু হজ করার সুযোগ পেয়েছে। এমনি এমনি হজ করা যায় না। কোটি কোটি টাকা থাকলেও হজ করা যায় না, কোটি কোটি টাকা থাকলেও হজ করা যায় না। আমার আল্লাহর হুকুম না হলে ওই কানে ওই ঘোষণা যে শুনি নাই সে হজ করতে পারবে না। রুহ জগত আমার আল্লাহ এই আহ্বান শোনাই দিয়েছিলেন। এজন্য ওই জায়গা থেকে ওই কাবা ঘর তারা তওয়াফ করতে আসতেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চলে আসতেন। আমার ভাইরা যখন আসলেন, কর্নারে কর্নারে মানুষ বসানো, তারা বলল, শোনো, আমাদের দেশে একটা পাগল আছে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পাগল তারা জেনে ধরেছে, খবরদার তোমরা যেন তার কাছে যাবে না। কিন্তু আমাদের একটা অভ্যেস হলো, আমাদের যেটা নিষেধ করা হয় ওইটা আমরা বেশি বেশি করি। এরা বাচ্চারা নাই, এরাও আমরা বেশি বেশি করি। আমার ভাইয়েরা, বহিরাগত সব মানুষগুলি চিন্তা করলো, আহারে মাহারে, আমরা পাগলের কাছে যাব না, কিন্তু পাগলটা না দেখে আমরা বাড়ি যাব না। আল্লাহু আকবার। পাগলটা না দেখে আমরা বাড়ি যাব না। আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে তখন কাবার দিকে বহিরাগত মানুষেরা চলে যাচ্ছেন। এই সময় ছিল উত্তপ্ত ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। মাথার উপর কপাল দিয়ে যখন ঘাম মোবারক এই চেহারার উপরে যখন আসলেন,
তখন দূর থেকে তারা দেখতে পেল ওটা ঘাম না, ওটা যেন মুক্তার দানা ঝলমল করতেছে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যখন আল্লাহু আকবার, যখন নিকটবর্তী হলেন, নিকটবর্তী হয়ে দেখলেন আমাদের দেশে বহু পাগল দেখেছি, ওই পাগলের চুলগুলো এলোমেলো থাকে, বিন্যস্ত থাকে না, কিন্তু চুলগুলো সুবিন্যস্ত, কাপড় চোপড়গুলো ছেঁড়া থাকে, ময়লা থাকে, কিন্তু তা তো আমরা দেখি না। আমাদের মন বলে রে, তাওরাত আর জাবুরের পণ্ডিতগণ বলেছেন আখেরি জামানায় একজন মহামানব আসবে, তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার হবে, তার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই কথা শোনার পরে তারা চিন্তা করলো নিশ্চয় এই মুহাম্মদ এই ছাড়া আর কেউ হতে পারে না, কারণ তার চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, আসমানের চন্দ্র তার চেহারার কাছে হার মেনে যায়। এত সুন্দর চেহারা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আমার ভাইয়েরা। আর ওই নবী যেই নবীর কাছে কোরআন শরীফ অবতীর্ণ হলো, তিনি তেলাওয়াত করতেছিলেন আমার ভাইরা। বাংলাদেশ শুধু না, পৃথিবীতে এখন সবচাইতে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন কারি বাসেদ, কারি বাসেদের তেলাওয়াতটা খুব চমৎকার। এর একটা অনেক কাহিনী আছে, 10 মিনিটের একটা ভিডিও আমার আছে আমার ভাইয়েরা। এই অবস্থার ভিতরে কত সুন্দর মানুষকে মনোমুগ্ধ করে তোরে, শুধু মুসলমানদের নয়, খ্রিস্টান ইহুদের মনোমুগ্ধ হয়ে যায় তেলাওয়াত শুনে। আর যার কাছে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে আর তিনি যখন তেলাওয়াত করতেছেন, যত বহিরাগত মানুষ এসেছেন তারা চিন্তা করলেন আমরা মুসলমান না হয়ে বাড়ি যাব না। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, বলো না মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। যেথায় নর নবী ঘুমায়, যেথায় নরের রসুল ঘুমায়, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আসেন তাহলে আলোচনা প্রায় সমাপনের দিকে আমি চলে আসতেছি আমার সম্মানিত আমার ভাইরা। আসেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত যত তারা শুনেছে, তত তাদের মনটা, হৃদয়টা আল্লাহ তাওহীদের দিকে তাওহীদের দিকে যেন ডুবে পড়েছে, ঢুকে গেছে আমার ভাইরা। তারা চিন্তা করলেন যে এত সুন্দর মানুষের সোহবত না নিয়ে আমরা বাড়ি যাব না। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চাইছিল এখানে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক চাইল ইসলামকে গোটা বিশ্ব মানবতার কাছে আমি আল্লাহ পৌঁছে দেব, সেই আল্লাহ ছিল নাই। আমার ভাইরা, এখান থেকে 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের একটা লাল সবুজের পতাকা পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? 5ই আগস্টে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আর একটা লাল সবুজের নতুন একটা পতাকা বাংলাদেশে উদিত হয়েছে। আমার বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যে এক সাগর রক্ত না ইমামা। একটু হাত উঠাইবন, আল্লাহু আকবার। তোমরা ভোট দেবা একজন নেককার, পরেজগার, আল্লাহওয়ালা মানুষের দিকে। কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।